চব্বিশের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর প্রাক্তন শ্বশুর জামাইয়ের ব্যাটল গ্রাউন্ডে পরিণত হয়েছে। শ্রীরামপুর আসনটি দীর্ঘদিন ধরেই নিজের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। পোড় খাওয়া আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে হুগলির এই কেন্দ্রের প্রতিনিধি। মোদী বিরোধী আন্দোলনে তাঁকে নিয়মিত সরব হতেও দেখা যায়। বাংলার হক আদায়ের লড়াইতেও তিনি একেবারে প্রথম সারিতে থাকেন। 21-এও ছিলেন সামনের সারিতে। এবারেও জোড়া ফুলের টিকিটে শ্রীরামপুর থেকে লড়ছেন কল্যাণ। অন্যদিকে গেরুয়া শিবির শ্রীরামপুরে কল্যাণের প্রাক্তন জামাই কবির শঙ্কর বসুকে টিকিট দিয়েছে। বছর 5-6 হলো শ্রীরামপুরের রাজনীতিতে তার উদয় হয়েছে। 2020 নাগাদ শ্বশুর আর প্রাক্তন জামাই রাজনৈতিক কোন্দলেও জড়িয়েছিলেন। গেরুয়া নেতা প্রাক্তন জামাইয়ের আবাসনের সামনে অবস্থান বিক্ষোভ করেছিলেন সাংসদ শ্বশুর। শুধু তাই নয়, 2015 সালে কল্যাণের বিরুদ্ধে 5 কোটি টাকার মানহানির মামলা ঠুকেছিলেন কবির শঙ্কর। পারিবারিক কাজিয়াকে হাতিয়ার করে ফসল তুলতে চাইছে বিজেপি। 21-এর বিধানসভা নির্বাচনে শ্রীরামপুরে বিজেপির প্রার্থী ছিলেন কবির শঙ্কর। তবে কল্যাণ তখনও শ্রীরামপুরের তৃণমূলের প্রার্থী চিকিৎসক সুদীপ্ত রায়ের হয়ে গলা ফাটিয়েছিলেন। হেরে গিয়েছিলেন কবির। প্রার্থী হওয়ার পর কবির প্রাক্তন শ্বশুর সম্পর্কে বলেন, অতীত সবার আছে, আজকের দিনে উনি আমার বিরোধী দলের প্রার্থী, ওর সঙ্গে রাজনৈতিকভাবে লড়ব। মডেল কোড অফ কন্ডাক্টে বলা হয়েছে ব্যক্তিগত আক্রমণ কাউকে করা যাবে না, এটা রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। কল্যাণ বলেন, কেউ ফ্যাক্টর হবে না। দোলের দিনেও বাক্য বিনিময় হয়েছিল দুই প্রতিপক্ষের। কল্যাণ বলেছিলেন তিনি ছক্কা হাঁকাবেন, উত্তরে বিকেলে কবির বলেছিলেন বোল্ড আউট হবেন। এখন দেখার কে ছক্কা হাঁকায় 20 মে। ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। সাবস্ক্রাইব করে দিন দৃষ্টিভঙ্গির ইউটিউব চ্যানেলটি। সঙ্গে থাকুন।